হ্যালো আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই ফার্স্টেই একদম বিছানাগুলো আমি রোদে দিয়ে দিয়েছিলাম। কারণ কি বলতো, কাল রাত্রে যখন শুয়েছি তখন ভীষণভাবে মানে স্যাঁতস্যাঁতা লাগছিল, মনে হচ্ছে যেন জল ঢেলে দিয়েছে কেউ বিছানার মধ্যে। সেই কারণে ঘুম থেকে উঠেই বিছানাগুলো রোদে দিয়েছিলাম। আর এই যে এখন রোদ থেকে তুলে নিয়ে চলে এসেছি, তো বিছানাগুলো পেতে দিই। আর বিছানাগুলো পাতার আগে যদি করতে করতে যদি ভিডিও করি, তো ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, কারণ এত বিছানা পাতবো। তো বন্ধুরা, তোমরা যেখান থেকে দূরে কাছে তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। আর দেখো, এই যে বিছানাটা আমি এখন ঠিক করে নিয়েছি। আর তোমাদেরকে কি বলবো আমি, যে তোমরা ব্লগটা দেখা শুরুতেই অবশ্যই একটা লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করো। আর কোথাও যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর তোমাদের যে সুন্দর সুন্দর কমেন্টগুলো আসে আমার এতে খুবই ভালো লাগে। তোমাদের ভালোবাসা পেয়ে আমি অনেকটাই খুশি আর অনেকটাই ভালো আছি। যাই হোক, তো তোমরা সকলে আমার পাশে এইভাবেই থেকো। তো দেখতেই পেলে আমি বিছানাটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর দেখো, বিছানাটা ঝাড়ার পরে ঘরটার অবস্থাটা শুধু দেখো, যেন মনে হচ্ছে 7 দিন ঘরটাতে ঝাঁটা পড়েনি। তো কত ধুলো বেরিয়েছে, বিছানাতে যেমন করেই বিছানাগুলো রাখা হোক আর যতই পা ঝেড়ে উঠা হোক, দেখবে বিছানার মধ্যে একটা ডাস্ট কিন্তু থাকেই। তো বিছানা ঝাড়ার পরে আমি চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এই যে ছেলের জন্য টিফিন বানিয়ে দেবো, তো রোল বানিয়ে দেবো। রুটিগুলো করে নিয়েছি, রুটি করার সময় আর ভিডিও করা হয়নি। যাই হোক, তো রোল বানাবার জন্য ডিমটা আমি গুলে নিয়েছি, আর ওইদিকে প্যানটাও বুস করিয়ে দিয়েছি। তো রোলটা বানিয়ে আজকে বললো যে রোল নিয়ে যাবো ছেলে, তো সেই কারণে আমি 3টে রুটি বানিয়ে তার সাথে এটা ডিম দিয়ে একটু রোল বানিয়ে দেবো। আর এটা তোমার সস দিয়ে ছেলে খেতে ভালোবাসে, বাচ্চাদের খেতে এরকম ভালো লাগে, তো সেই জন্যই দেখবে প্লেন রুটি তরকারি দিলে ওরা অত কিন্তু খেতে চায় না। আমার ছেলে তো খায়ই না সত্যি কথা বলতে। তো এইখানে ওই জন্যই আমি একটু ডিম দিয়ে, বিশেষ কিছু নয়, যে একটু পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে করে দিলে পরে ও কিন্তু ভালোভাবে খেয়ে নেয়। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু রোলগুলো হয়ে গেছে। হ্যাঁ, সবগুলো দেখানো সম্ভব হয়নি, কারণ এক হাতে ধরে ধরে তো সব সময় করা একটু অসুবিধা। তো সেই জন্য রোলগুলো 3টে রোলই করে নিয়েছি। আর এই যে টিফিন রেডি করে দিছি। আর ছেলেকে কিন্তু খাবার দিয়ে দিচ্ছি, ভাত আলু সিদ্ধ আর ডিম ভাজা করে। তো ছেলে খাওয়া দাওয়া করে এখন এই যে স্কুলে বেরিয়ে যাচ্ছে। আমি কিন্তু আর ছাড়তে চাইনি, এত কাজ যে চাপ না। আর তারপরেই দেখো না, এত কাপড় জামা ভিজিয়েছি, তো সেইগুলোও কাচতে হবে। ছেলে চলে গেল, ওই জন্য বলছি তোমাকে আর যেতে হবে না। তো আমার এইদিকে দেখো কাপড় জামাগুলো ভিজিয়েছি 1 গামলা, তো এগুলো আবার কেচে উদ্ধার করতে হবে। আর কি বলবো, আকাশের অবস্থাও কিন্তু ভালো, খুব একটা ভালো যে সেটা নয়, কিন্তু আকাশটা দেখো তোমরা, মেঘাচ্ছন্নই হয়ে আছে, মনে হচ্ছে না এক্ষুনি বৃষ্টি নামাবে। কিন্তু দিন দিন যদি ফেলে রাখি, আর বিছানার চাদরটা তুললাম, সেগুলো যদি জড়ো করে রাখি, কী হবে বলো তো, যে গুমে গুমে যাবে, একটা কীরকম বিচ্ছিরি গন্ধ ছাড়ে বর্ষার দিনে। তো সেই জন্য এই জন্য কেচে নিয়েছি একদম, দেখো কাঁচা ধোয়া করে নিয়েছি। কাঁচা ধোয়া কত কেচেছি তোমরা শুধু দেখো, পুরো সত্যি মেলার জায়গা নেই, এত কাঁচা হয়েছে, তো আমার মেলার জায়গা নেই। আর বাইরটাতে আমার তার টাঙাবো তেমন একটা প্লেস নেই, সেই জন্য একটাই তার টাঙানো আছে। দেখো আমি পাঁচিরগুলোতেও দিয়ে দিচ্ছি, কি করব, কোথায় মিলবো। আর একটুখানি জলটা যদি না ঝরে, তো সেগুলো তুলে রাখাও সম্ভব হবে না। তো সেই জন্য যেদিকে পেরেছি মিলে মিলে দিয়েছি। ঠান্ডা একটুখানি যদি জলটা ঝরে যায়, তো সেগুলো আবার তুলে রাখতে পারবো। তো বন্ধুরা, তোমরা যেখান থেকে দেখছো, আবারও বলছি, তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেখবে। কারণ কি বলো তো, তোমরা লাইক দিয়ে না ভিডিওটা দেখলে পর তোমাদের একটা লাইক আমার কিন্তু অনেকটা উৎসাহ বাড়িয়ে দেয় ভিডিও বানানোর জন্য। আর দিন তো দেখো আমরা অনেক কষ্ট করেই ভিডিওটা বানাই। আর তারপরে এই যে দেখতে পাচ্ছ, কাছাকাছি করে একদম স্নান করে চলে এসেছি রান্নাঘরে। এবারে রান্নার পালা আছে। তো আজকে বিশেষ কিছু রান্না যদিও করব না, তো আজকে হালকার উপরেই রান্না করব, মাছের ঝোল আর হচ্ছে পটল ভাজা, এরকমই কিছু একটা রান্না করব। তো তেমন একটা চাপ ওই জন্য। আর সত্যি কথা বলতে কি বলো তো, এত কাঁচা ধোয়া করে বিছানা বাগিয়ে না ভীষণভাবে আলা লাগছে, শরীরটা মনে হচ্ছে না অনেকটা ক্লান্ত হয়ে গেল। আর এত একসাথে কাজ করতে গেলে সত্যি ভীষণভাবে আলা লাগে। তো কী করব, তারপরে তো বাকি কাজগুলো করতে হবে। ছেলে চলে গেছে, ছেলে আবার এসে খাওয়া দাওয়া করবে। আর সংসার তো আমাদের ছাড়বে না, সংসারের ডিউটি সংসারে করতেই হবে। তো চলো এখন রান্নাটা সেরে নিই। আর রান্না করতে এসে দেখতেই পাচ্ছ পটলগুলো ভাজছি আমি।
আর আমার বাড়িতে কী বলো তো, তোমাদের দাদা ভাই, আমার ছেলে, সব পটল না মানে একটু খরা খরা পুরো লাল লাল হয়ে যাবে, দরকার পড়লে কালো হয়ে গেলেও কোনো ক্ষতি নেই, কিন্তু যদি একটু কম ভাজা হয়েছে বলবে পটলগুলো কাঁচা রয়েছে। আর এই যেখানে দেখো মাছগুলো ধোয়া রয়েছে, আর এটা হচ্ছে মশলাটা রেডি করছি। মশলাটা মানে মাছের জন্য জিরে আদা আর আদা পেঁয়াজ রসুন আগে আমি শিলেই বাটতাম, কিন্তু এখন কিছুদিন হয়েছে মিক্সিতেই বেটে নিই। আর জিরে সরষে হলে শুধু পোস্ত এরকম হলে পরে আমি শিলেতেই বাটি। তো পটলগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পেলে। আর আমি মাছের ঝোলটা একটু করে দিচ্ছি। আর বলো না, মানে মাছের ঝোলটা বসাতেই হঠাৎ করে এত বৃষ্টি নেমে এসছে, মানে মেঘটা তো দেখতেই পেলে তোমরা ধরেছিল। তো আমি রান্না করতে করতে গ্যাসটা কমিয়ে দিয়ে দৌড়ে গিয়েছি যে বৃষ্টি এসছে বলে সব কিছু তুলতে, মানে নাহলে তো যেইটুকু জল ঝরেছে সেগুলো যদি আবার ওই মানে বৃষ্টির মধ্যে থাকে তো সেইগুলো আবার কিন্তু পুরো ভিজে সপসপা হয়ে যাবে। আর ওগুলো আবার নিংড়ে নিংড়ে যখন মিলবো তখন দেখো অবস্থাটা, দেখো কি অত বৃষ্টি শুরু হয়েছে দেখো, পুরো একদম মানে হঠাৎ করে বৃষ্টিটা শুরু হয়েছে। মেঘটা যদি একটু ধরেছিল তো আমি ভাবতে পারিনি এরকমভাবে শুরু হবে। তো মানে হঠাৎ এমনভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি ছুটে এসেছি আর আমিও ভিজে গিয়েছি। দেখো চশমা টশমা সব ভিজে গিয়েছে একদম, চশমার ভিতরেও জল পড়ে গেছে। মানে আমি তো চশমাটা খুলে যে দৌড়ে গেছি তা তো নয়, রান্না করতে করতেই দৌড়ে গেছি। তো দেখতে পাচ্ছ, আর হঠাৎই বৃষ্টিটা শুরু হয়েছে, মানে খুব জোরেই বৃষ্টিটা শুরু হয়ে গেছে। জামা কাপড়গুলো এখানে তুলে এনে রাখলাম আপাতত, আবার এগুলো পরে একটু ওয়েদারটা ঠিক হলে পরে আবার বাইরে মিলে দেবো। তো বেশি আর ব্লগটা বড় করব না বন্ধুরা, এরপর চলে আসছি সন্ধ্যাবেলায় চা চপের একটু আয়োজন করা হয়েছে। তো আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে আবারও জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, ভালোবাসা। তো চলো আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, আর নোটিফিকেশানটি অন করে রেখো যাতে আমার ভিডিও গেলেই তোমরা